গুরুসভার প্রেসিডেন্ট সর্দার গুরবক্স সিং, বৌদ্ধ ধর্মের অরুণজ্যোতি ভিক্ষুক, বেলুড় মঠের স্বামীজি জ্ঞান লোকানন্দজি, পরেশনাথ মন্দিরের দীনেশ কুমার জৈনজি, সিএসসির পক্ষ থেকে এসছেন বিনীত শিক্ষা, অভিজিৎ বাবু, ফোরামের পক্ষ থেকে যারা এসছেন বিশেষ করে শাশ্বত, কাজল, মোহনবাগানের দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গলের দেবব্রত সরকার, মোহামেডানের আমিরুদ্দিন ববি, জয় হিন্দ বাহিনী সহ প্রচুর মানুষ, প্রচুর পুজো কমিটি, শুধু কলকাতা নয় সারা বাংলার যারা ভার্চুয়ালে আছেন, জেলার পুজো কমিটিগুলো, এছাড়া মিনিস্টার, সভাধিপতি, ডিএম, সিপি, এসপি, এসডিও, বিডিও, আইসিরাও এই মিটিংয়ে অনলাইনে যোগ দিয়েছেন। এবং বাংলার সেরা উৎসব, আমাদের প্রাণের উৎসবে প্রাণ ফিরে পেতে সবাই আমরা অপেক্ষা করছি পুজো কবে আসবে, এলো 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 দুর্গা পুজো এলো, এই গানটি গাইবার জন্য। তাই সবাই অপেক্ষা করছেন আগামী দিন কিভাবে আমরা এই উৎসবকে, আবার প্রাণের উৎসবকে হৃদয় দিয়ে সবারে আহ্বান জানিয়ে সবাইকে ভালোবেসে কি করে গ্রহণ করব। আমি সকল ক্লাবগুলোকে আমার শুভকামনা, ভালোবাসা দিয়ে, প্রথম আমার যেটা সমন্বয়ের কতটা উদাহরণ আছে যেগুলো না করলে প্রবলেম হয়ে যায়। আপনারা বিশেষ করে প্রচুর পুজো তো হয়, আমাদের দুর্গাপুজোর সংখ্যা অনেক বেড়েছে, বাড়িতেও হয়, এখন হাউজিংগুলোতে হয়, ক্লাবগুলোতে হয়, নানা রকম অ্যাসোসিয়েশন করে, বিশ্বজুড়ে করে। এই বাংলাতে এবার 43,000-এর বেশি যেগুলো অর্গানাইজড পুজো, মানে আনঅর্গানাইজড পুজো নয়, যেগুলো ক্লাব কমিটি করে, পুজো কমিটি করে, হচ্ছে। রাজ্য পুলিশ এলাকায় হচ্ছে 40,000-এর বেশি। কলকাতা পুলিশ এলাকায় পুজো হচ্ছে 2,793টি। এর মধ্যে মহিলা পরিচালিত পুজো হচ্ছে 2,479টি। এছাড়া তো বাড়ির পুজো আছেও, তাছাড়াও নানা রকম অ্যাসোসিয়েশন আছে, তাদের পুজো আছে। আমরা এই মিটিংটা করি এই কারণে, যাতে পুজোর 2-3 মাস আগে থেকে, এবারে আমরা একটু আরো আগে করেছি, কারণ পুজোটা এবার একটু আগে এসছে। বিশেষ করে আগাম সিদ্ধান্ত নিলে পুজোর সময়টা কোনো রকম কোনো অঘটন যাতে না ঘটে, তার জন্য প্রশাসন সর্বরকম আপনাদের সহযোগিতা করবে। কিন্তু আপনাদের ক্লাবগুলোরও, পুজো কমিটিগুলোর কাছেও আমরা সর্বরকম সহযোগিতা আশা করি। পুলিশকে বলবো ট্রাফিক মেনটেনেন্স থেকে শুরু করে ল অ্যান্ড অর্ডার, সেফ ড্রাইভ, সেভ লাইফ সবকিছু দেখে নেওয়া। থানা লেভেলে কোঅর্ডিনেশন মিটিংগুলো করে দেবেন শহর থেকে গ্রাম। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় রক্ষা করতে হবে, যেন কোনো রকম ট্রাফিক মুভমেন্টে প্রবলেম না হয়। কলকাতায় যেমন বড় বড় পুজো হয়, আজ কিন্তু আমি লক্ষ্য করেছি গত বছরে জেলাতেও কিন্তু খুব বড় বড় পুজো হয়। জেলাগুলোও টক্কর দিচ্ছে, ব্লকগুলোও টক্কর দিচ্ছে, কোনো জেলা এগিয়ে কোনো জেলা পিছিয়ে নয়। জেলাগুলোর পুজো দেখতে গেলে আপনাকে ভাবতে হবে যে ওদের কাছ থেকে কিছু শিক্ষা নেওয়া দরকার, ওরা এত ভালোভাবে পুজোগুলো অর্গানাইজ করছে এবং বিশেষ করে নিজের ঘরের জিনিসগুলোকে ইউজ করে তারা মার্কেটিং করছে পুজোটাকে বিউটিফুল। আমি সেই সময় 2-3 দিন আমি টোটাল জেলার পুজোগুলোকে লক্ষ্য রাখি, কলকাতা পুজোর সাথে সাথে কোন জেলায় কোন ক্লাব এগিয়ে, কোন ক্লাব কি কি করেছে, প্রত্যেকটা থিম আমি দেখতে ভালোবাসি এবং আমি দেখি, কারণ আমারও অনেক নলেজ বাড়ে এতে, আর আমিও জানতে পারি কোন জেলা কোন ব্লক কিভাবে এগুলো করছে। পর্যাপ্ত বড় বড় পুজোগুলোতে যেন পুলিশি ব্যবস্থা থাকে, কিন্তু শুধু পুলিশ দিয়ে হবে না,
এলাকায় যারা ক্লাব কমিটিগুলো আছেন, তাদের যারা ভলেন্টিয়ার্স, তাদেরও, বিশেষ করে এখন তো মহালয়ার দিন থেকেই পুজো উদ্বোধন শুরু হয়ে যায়। এর জন্য আমি অবশ্য অনেকটা দায়ী, এটা আমারই দোষ। মহালয়ার আগের দিন থেকে আমি প্রায় উদ্বোধন শুরু করে দিই এবং মা আগেই চলে আসে। সুতরাং মানুষও পুজো দেখতে বেরিয়ে যান। পুজোটাকে সবাই ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি, আমাদের প্রাণের উৎসব। আমাদের এখানে ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আপোষ মে রয় না ভাই ভাই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন দুর্গা পুজোটাকে আমরা একটা সমন্বয়ের মিলন তীর্থ, মিলন ক্ষেত্র হিসেবে ব্যবহার করি। যেমন ঈদকেও করি, বড়দিনকেও করি, বৌদ্ধ জয়ন্তীকেও করি, ছট পুজোও করি এবং প্রত্যেকটাতে আমরা ছুটিও দিই। কাজে ক্লাবের সাথে এলাকার ভলেন্টিয়ার্সদের, এবং এক্ষেত্রে আমি অনুরোধ করবো ক্লাবগুলোকেও, মহিলারাও কিন্তু অনেকটা কাজ করতে পারে, মেয়েদেরও সাথে নিন, ওরা খুব ভলেন্টিয়ার্স খুব ভালো কাজ করতে পারে। আর একটা হচ্ছে কিছু স্টুডেন্ট যারা ছোট ছোট, ওদের খুব এনার্জেটিক হয়, পুজোতে দারুণ মজা পায়। ওরা খুব চেষ্টা করে অতিথি বরণ করবার, অতিথিকে নিয়ে যাওয়া। কারণ আপনি তো জানেন না আপনার পুজোয় কোন ফরেনার্স আসছে, কোন দেশ আসছে, কারা কারা আসছে। সুতরাং তাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা মানে সাধারণ মানুষকে আটকে দেওয়া নয়, কিন্তু একটা বিশেষ অতিথি বরণের ব্যবস্থা নিশ্চয়ই থাকা উচিত। বাট আমি একটু ভিআইপি কার্ডের বিরুদ্ধে, কারণ ভিআইপি কার্ড করে ভিআইপিরা গাড়ি হাঁকিয়ে চলে যাবেন, তারা ফার্স্ট প্রায়োরিটি পাবেন, আর যারা সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টার লাইন দেবেন, এটা আমি পক্ষে নই। আপনারা জানেন আমাদের কাজ হচ্ছে ভিআইপিরা উৎসবে আমরা নিজেরা চেষ্টা করব আমরা পেছনে থেকে সাহায্য করবার। এই জন্য আমি পুজোর আগে পঞ্চমীর দিন সব পুজো আমার যা যা করার করে দিই। আমি পুজোর সময়টা অন্যরকম ভাবে মনিটরিং করি, কারণ এত ভিড়ের মধ্যে ভিআইপিদের মুভমেন্ট হলে তাদের মুভমেন্ট দেখতে গিয়ে সাধারণ মানুষের মুভমেন্টে বাধা পড়ে। লক্ষ্য রাখতে হবে কোনো রকম কোনো স্ট্যাম্পেড সিচুয়েশন যেন না হয়। তারপরে হচ্ছে এখন একটু তাড়াতাড়ি মিটিং করলাম, তার কারণ হচ্ছে কোন পুজোর কি থিম, এটা নিয়ে আমি রাজীবকেও বলবো, বিনীতকেও বলবো, জেলা ব্লক থেকে শুরু করে কলকাতার সব ক্লাবগুলো একটু দেখে নেওয়া। থিম নিশ্চয়ই অনেকেই ডিসক্লোজ করতে চায় না, এটা তার নিজস্বতা, আমি ডিসক্লোজ করতে বলছি না, কিন্তু পুলিশকে আপনারা শেয়ার করুন আপনাদের কি করতে যাচ্ছেন নতুন করে। কারণ আমি দেখেছি কাগজে একটা সংবাদে কেউ নাকি 112 ফুটের একটা দুর্গাপুজো করছে। কেন? ইমাজিন এতে আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে, একবারও ভেবেছেন? শুধু ঠাকুর তৈরি করলে হয় না, শুধু আমি একটা চমক দিয়ে লাইটিং এর খেলা করলাম, লেজারের খেলা করলাম, আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, অন্য মানুষের ক্ষতি হতে পারে। স্ট্যাম্পিড যাতে না হয় ক্লাবগুলোকে এটার জন্য দায়িত্ব নিতে হবে। পুলিশ আপনার পাশে থাকবে, সর্বরকম সহযোগিতা করবে, এই কথাটা আপনাদের আমাকে দিতে হবে। থানা লেভেলে তাই কোঅর্ডিনেশন মিটিংগুলো এবং তার রিপোর্ট আমি ডিজি এবং সিপিকে বলবো নিজেদের মধ্যেই রাখতে, কিন্তু সেরকম কিছু হলে দরকার হলে তাদের কনফিডেন্স নিয়ে কথা বলে রিকোয়েস্ট করতে হবে যে এখনো সময় আছে, আপনি আপনার ভাবনাটাকে এমনভাবে করুন যাতে আমার আনন্দ অন্য কারো অসুবিধার কারণ না হয়। এটা দেখে নেওয়া, এটা বড় ব্যবস্থা। আমি বলছি এগুলো আগে হতো না, তার কারণ আমি অনেক প্রবলেম হয় বলে এগুলো আগে করে ফেলি। বাস স্ট্যান্ড, ফেরিঘাট, হঠাৎ অনেক লোক জড়ো হয়ে গেল, জ্যাকেট ছাড়া উঠে গেল, ডুবে গেল, ক্ষতি হলো কার? জীবন গেল কার? পুজোর মধ্যে কোনো দুর্ঘটনা হলে আমরা কি কেউ আনন্দে থাকতে পারি? আমাদের সকলের কষ্ট হয়, একটা প্রাণ মূল্যবান, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। বাস স্ট্যান্ড, ফেরিঘাট, রেল স্টেশন সহ সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভালো করে কভার করতে হবে যাতে মানুষের কোনো অসুবিধে না হয়। মোবাইল পেট্রোলিং টিম, কুইক রেসপন্স টিম, ড্রোন, সিসিটিভি, ওয়াচ টাওয়ার, সব ব্যবস্থাই কিন্তু রাখতে হবে।
এখানে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সহ সকলেই আছেন। এগুলো রাখতে হবে, কার কি কাজ হবে পরিষ্কার করে বুঝিয়ে বলুন, যেন কোঅর্ডিনেশনের ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়। এতে দরকার হলে পুজো ফোরাম যে কমিটি আছে, শাশ্বত কাজলরা, ওদের ভালো করে ইনভলভ করুন, কারণ দে নো ইচ আদার। ওরা অনেক দিন ধরে করছে, ব্লাড ডোনেশন থেকে শুরু করে অনেক সেবামূলক কাজ ওরা করে। সুতরাং যদি কোনো ক্লাবের সাথে সমন্বয়ের অভাব হয়, সেটা আপনারা বলুন, ওরা দেখে নেবে, আপনাদের সহযোগিতা করবে।